লা 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 লা, 1 2 3 তাধিন তাধিন, 4 5 6 নেই কোনো ভয়। 1 2 3 তাধিন তাধিন, 4 5 6 নেই কোনো ভয়। তো ব্যাপার কি আছে বড় বাবু? আজ বহুত খুশ লাগছে আপনাকে, আর মাঝে মাঝে ও গুনে গুনে ভি দেখছেন। আমার গুণের কথা বলছো হাবু? তার কি আর শেষ আছে? তরকারিতে নুন আর আমার বিশেষ গুণ দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুণ ভি আছে, বেগুন ভি আছে। আমি বেগুন? মতলব কি ও বেগুনের তরকারি ভি আছে। থাক থাক, তরি তরকারি ছেড়ে এখন তরকারি কথাটা শোনো। দেখতে দেখতে আমার 10 বছর হয়ে গেল দাসপাড়ায়। অভি বুঝলাম, আপনি ওটাই গুনছিলেন আর ভাবছিলেন ভি। যাক, বুঝেছ তাহলে। তবে আমি কিন্তু ভাবতেই পারছি না। ভাবলেই কেমন যেন লাগছে। 10 বছর তো আর কম সময় নয়। 10 বছর হয়ে গেল সাব, আর প্রমোশন ভি হলো না, এটা ভি কম কথা নয়। এটা কোনো কথাই নয়। প্রমোশন তো আর আমার হাতে নেই। আমি শুধু কাজ করে যাচ্ছি, ফলের আশা আমি করি না। আমি ফির ভাবছি কি উল্টাও কিছু করব, মতলব কি ফুলের আশা করব, কিন্তু কাম করব না। তবে রে, দেখাচ্ছি মজা। আমি তোমায় ছাড়বো না। আরে বাপরে, ও বড় বাবু ধরবে তো গড়বড় হয়ে যাবে। বলে পালা রে, ভাগ ভাগ ভাগলবা। কপি দারোগার ডিকশনারিতে ফাঁকি বলে কোনো শব্দ নেই। আজ পর্যন্ত কেউ আমার নামে এই ব্যাপারে একটা কমপ্লেনও করতে পারেনি, তাই তোমার ছাড় নেই। এটা নেই ওটা নেই, এইভাবে প্রজেক্ট বানানো যায় নাকি? ছেড়ে দে না, এইভাবে হবে না। মার্কার পেন, কালার পেন্সিল চাই, না হলে হবে না। আরে চিন্তা করছিস কেন? জোড়াতালি দিয়ে কিছু একটা ঠিক বানিয়ে দেবো। খালি খালি জোড়াতালির চিন্তা না করে আগে খা, তারপর বানা। আরে বস, রাইট টাইমে লাইট টিফিন, এটা হলে আমার মা। কখন খানা কখন পিনা সব আমার মায়ের জানা। তোরাও একটা কথা জেনে রাখিস, ফাঁকিবাজির দ্বারা মহৎ কাজ হয় না। ফাঁকি দিলে নিজেরাই ফাঁকে পড়বি। তাতে কি হয়েছে? ফাঁকে মরে গেলে তুমি আমাকে তুলে নেবে। তার জন্য তোর চেহারাটা আমার মতো হালকা হওয়া দরকার ছিল। তবে চিন্তা করিস না, মোটা হওয়ার একটা সুবিধাও আছে। গোটা বডিটা ফাঁকে ঠিক আটকে যাবে। খবরদার এটা ওটা বলে আমাকে খোঁটা দিবি না কিন্তু বল্টু। তাহলে দেখবি তোর খাওয়ার আগেই তোর স্যান্ডউইচ হাওয়া হয়ে গেছে, তুই টেরও পাবি না। ফাঁকি দিলে ঠিক ধরা পড়ে যাবি। তোরা বুঝতেও পারবি না যে কে তোদের উপর নজর রাখছে। হচ্ছিল খাওয়ার কথা, কিন্তু যাওয়ার আগে আমার গুটগুট মা মুখটা কেমন যেন একটা মেরে করে দিল। সে যাই হোক, অন্য কাজ করার আগে আয় এখন মন দিয়ে একটু স্যান্ডউইচ খাই। তুই তোরটা আমি আমারটা, অন্যরা যাই করুক আমাদের কোনো কাড়াকাড়ি নাই। তখন থেকে সামনে খাতা পেন নিয়ে বসে আছি, কিন্তু তোদের হিসেবটা তো এখনো পেলাম না। কোন হিসেব? কিসের হিসেব? এই দেখো দেখো দেখো, আমাদের তো কোথাও কোনো ধার বাকি নেই গো। তাই বুঝি? বাকি আছে না নেই সেটাই তো এখন দেখতে চাইছি। সারা সপ্তাহে কি কি কাজ করেছিস তার হিসেব চাই আমার। ঘুরে ফিরে আবার সেখানেই পিন এসে আটকেছে। আজ মাসি একেবারে সারাশি আক্রমণ করবে মনে হচ্ছে। কতক্ষণ পড়েছিস, কতক্ষণ খেলেছিস, কতক্ষণ সংসারের কাজ সামলেছিস, আর কতক্ষণ বদমাইশি করেছিস, সব কিছুর হিসেব চাই। কিন্তু এই চাইলেই কি আর সঙ্গে সঙ্গে হবে গো? যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখতে হবে তো। তাহলে সেটা করি বল। বল যখন আমাদের কোর্টে, তখন সোজা ব্যাটে চালাই।
কিছু বললি? না মানে ওই ব্যাক ক্যালকুলেশন করছিলাম আর কি। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুম, বাকি থাকলো 12। তারপরে এই খাওয়া দাওয়া ইত্যাদিতে 2 ঘন্টা, তারপর সারাদিন কি করব সেটা ভাবতে ভাবতে আরো 1 ঘন্টা। এইভাবে এক সপ্তাহ মানে 7 দিয়ে গুণ, তারপরে বাকি সময়কে বিভিন্ন কাজ অনুযায়ী ভাগ করতে হবে। তারপরে যোগ করে দেখতে হবে যে কত সময় কাজে আর কত সময় অকাজে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সব কেমন গুনিয়ে যাচ্ছে। প্রথমে গুণ, তারপরে ভাগ, তারপরে যোগ। তুমি ভেবে উঠতে উঠতে আমরা উঠে পালাবো। এইভাবে ফাঁকি দেওয়ার মজাটাই আলাদা। এবার এই মজাটাই চেটে পুটে নেবো। এই না, তাহলে কি কি নেব মনে আছে তো? মার্কার, পেন, পেন্সিল। সেটা নেবই, তার সঙ্গে সঙ্গে চোখ কানও খোলা রাখতে হবে। ঠিক বলেছিস, কেউ নজর রাখছে কিনা কে জানে। কিন্তু আমি এখন অন্যরকম একটা গন্ধ পাচ্ছি রে বল্টু। না না, এখন কচুরি ছাড়া চোখে কানে কিছুই দেখতে পাচ্ছি না। এই সেরেছে, নার যে পেন পেন্সিলের পা চুকিয়ে কচুরি ক্যাচ করতে ছুটছে। উফ, এই খাই খাই করতে গিয়ে নার যে আমাকেই বাই বাই করে দিল। না এদিক না ওদিক, ঠিক সোজা যেতে হবে। কচুরি, আই এম কামিং। কচুরির গন্ধে নার অন্ধ হয়ে গেছে। না, ওকে থামাতে হবে। এইরকম গোল গোল ঘুরবে, তোর গড়বড় হবে। হ্যাঁ, বড় বাবুর কাছ থেকে ও বেশিক্ষণ পালিয়ে পালিয়ে থাকা মুশকিল भी হবে। কিছু একটা উপায় করতে হবে। হ্যাঁ हाँ हाँ आ गया। हाँ, वो বড় বাবুকে খুশি করার বুদ্ধি आ गया। বড় বাবু ও খেতে ভালোবাসেন। কিছু খাবার নিয়ে গেলে ও বড় বাবুর মন ভালো হয়ে যাবে আর রাগটা भी কমে যাবে। হা হা হা। কমেছে কোথায়? গন্ধ তো আরো বেড়ে বেড়ে যাচ্ছে। আরে আরে, ওই তো কচুরি। তোমাদের ক্যালকুলেশন মিলে গেছে। গন্ধ শুকে শুকে নাটবল্টু ঠিক এদিকেই ঢুকে আসছে। আসবেই তো, নাট বল্টু ছুটে ছুটে আসবে বলেই তো হেঁটে হেঁটে এদিকে আসছি। আর ওদের আই আই বলে ডাকছি। কিচ্ছু করার নেই, আজ ইতিহাস উল্টো দিকে হাঁটবে। অন্যদিন তোমরা আমাদের থেকে কেড়ে খাও, আজ আমি তোমাদের থেকে কেড়ে খাবো। কেস করেছে, কচুরির গন্ধ নাকে লাগায় নাট একেবারে পাগল হয়ে গেছে। আরে তোরা তো দাদাদের ভাইয়ের মতো, আর ভাইয়ের জন্য না রেখে কি দাদারা খেতে পারে বল? ব্যাপারটা কেমন হলো? সোজা তো নয়, সবটাই তো উল্টো মনে হচ্ছে। তার মানে আমাদের জন্য কচুরি রেডি আছে। হ্যাঁ বৎস, আমরা আগে থেকেই প্যাকেট প্রস্তুত করে রেখে দিয়েছি। এই নে, অযথা মাথা গরম না করে ঠান্ডা মাথায় খাবি। আরে বাস, ও যেটা খুঁজছিলাম কি ইধার উধার, সেটা তো হাতে এসে গেল এবার। এটা কি হলো? এই কচুরির প্যাকেট তো আমার, কেড়ে নিলে কি করে হবে? আরে হবে হবে, সব হবে। এই রেডিমেড প্যাকেট দিয়ে আগে বড় বাবুকে ঠান্ডা করতে হবে, না হলে আবার কি, চুরি করে বড়বাবুকে কচুরি খাওয়াবে? বড় বাবু যা গরম হয়ে আছে তাতে কারোর খাওয়া হজম হবে না। এখন আমি চললাম, ও বাকি কথা ও বাদ মে হবে। হ্যাঁ, এবার কি হবে? কি হলে কি হবে জানি না, তবে এটা বেশ ভালো করেই বুঝতে পারছি যে হাবিলদার মানে হাবু বড্ড ফাঁকিবাজ হয়ে যাচ্ছে, আর তাকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে। রাস্তাতে তো আনবেন, লেকিন আনবার আগে আচ্ছা করে ও নাস্তা করে নিন বড় বাবু। হ্যাঁ, নাস্তা অতই সস্তা? একদম সস্তা। কচুরি খাবেন আর দিল খুশ করবেন। বলো কি, কচুরি তাও আবার থানায় বসে? করেছ কি? হ্যাঁ না, এমনিতে ফাঁকিবাজ হলেও কাজের কাজটা হাবু ঠিকঠাকই করে।
এটা কি? কচুরি কি বেশি হয়ে গেছে? তবে এক দুটো আমাকে ভিজিয়ে দিতে পারেন। হ্যাঁ, এইভাবে ফাঁকি দিচ্ছ তুমি? কচুরি বলে শুকনো রুটি আর ঢেলা গুড়? না 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 না, এই বাড়াবাড়ি আমি একদম বরদাস্ত করব না। अरे छो 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 गलती হয়ে গেছে বাবা। লেকিন আপনি বিশ্বাস করেন কি এসব না ও হুলো বাটালির চক্রান্ত আছে। হ্যাঁ, তাই নাকি? ওরাই মনে হচ্ছে ও নাট বল্টুকে বোকা বানানোর জন্য এইরকম ব্যবস্থা করেছিল। আই, আমার সঙ্গে ইয়ার কি করা হচ্ছে? প্রথমে হুলো বাটালি, তারপরে আবার নাট বল্টু। প্রথমে ওদের, তারপর এদের, সবাইকে ঠুকিয়ে তুমি আমার মাথাটা আরো ঘেঁটে দিতে চাইছো না? কেটে তো আমি যাচ্ছি বড় বাবু। কি করব ভাবলাম আর क्या हो गया। হায়, এখনো তো কিছুই হয়নি, এবার আমি ধরলে বাকিটা হবে। আরে বাপরে, ধরবে তো গড়বড় হয়ে যাবে। আর ভাগ ভাগ রে। পুরোদার বাটালিদা পালিয়েছে মনে হচ্ছে। কই, কাছাকাছি তো দেখছি না। না না না, নির্ঘাত পালিয়েছে। পালাবো তাও আমরা? কেন রে, কোন দুঃখে? তোমরা চলে এসেছো? যাক, আমি ভাবলাম নাট বল্টুকে বোকা বানিয়ে মজা পাওয়া হলো না বলে তোমরা সরে পড়েছো। সেই জন্যই তো এবারে এমন মজা করব যে পুরো সুদে আসলে পুষিয়ে দেব। তার মানে আবার বোকা বানাবে? এবারে ফাঁকি দেওয়ার এমন মাস্টার প্ল্যান বানিয়েছি, আমাদের ফাঁদে পা দিয়ে নাটবল্টু মহা কেস খাবে। বুঝতে পারছি, আটঘাট ভালোই বেঁধেছো। এবার তাহলে তোমাদের ওই পৌষ মাস আর নাট বল্টুর সর্বনাশ। কিরে নাট, এমন মুখ করে বসে আছিস যেন সর্বনাশ হয়ে গেছে। সে তো হয়েছে। ও, এর কচুরির সঙ্গে নিশ্চয়ই কিমা দিয়ে ঘুগনি ছিল, তাহলে কাশ্মীরি আলুর দম। তার সঙ্গে হালকা করে একটা দরবেশ, না হলে ছানার জিলিপি ওটাও ছিল। ছিল হয়তো। যা শুরু করেছিস তাতে একটু 19-20 হলেও ক্ষতি নেই। তুই আর কি বুঝবি, জলজান্ত খাবার সাবার করার আগে সব কেড়ে নিয়ে চলে গেল। কচুরি গেছে তো কি হয়েছে? এবারে না হয় নানপুরি আসবে, তাই বলে ভেঙে পড়তে হবে? তুই আমার বলছিস তো নো কান্না নো কাটি। তার সে বরং হালকার উপর লাইট করে হাঁটাহাঁটি হয়ে যাক, আর তার সঙ্গে সেই প্রজেক্টের কেনাকাটিটাও বাকি আছে। সে না হয় হাঁটা যেতেই পারে, তবে একটা কাঁটা কেমন খচখচ করছে। কি বলতো? ওই যে এত কিছুর মধ্যেও আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে হুলো দ্বারা এত ভালো হয়ে গেল কি করে। ওটা একটা লাগছে বই। কোনো খটকা নেই, আমরা একটা ক্লু পেয়েছি। মন্দিরের পিছনের মাঠে নাকি চোরাই মাল লুকিয়ে রাখা আছে। বলো কি? কিন্তু তাতে আমাদের কি? সে কি রে? যা করার সেটা তো তোদেরই করতে হবে। এই খবরটা বড়বাবুর কানে পৌঁছে দিয়ে চোরাই মাল উদ্ধার করতে সাহায্য করতে হবে। এই মহান কাজটা তোমরা করছো না কেন? তাহলে তো তোমাদেরই নাম হবে। সব সময় কি আর শুধু নিজেরটা ভাবলে হয় রেখা পা? হ্যাঁ রে, এক সময় তোদেরকে অনেক ফাপড়ে ফেলেছি রে ভাই। এবার তাই প্রায়শ্চিত্ত করার পালা। আর তাছাড়াও হুলোদা বাটালিরা তো আর বড়বাবুর গুড বুকে নেই, তাই বুক তোকে ঠিক বলতে পারছে না। চুপচাপ বসে না থেকে যা, বড়বাবুকে নিয়ে গিয়ে ঝপাঝপ চোরাই মাল উদ্ধার কর। কি বুঝলি বল্টু? ডাল মে নিশ্চয়ই কুছ কালা আছে, বুঝলি? তাই আমাদের ধীরে চলো নীতি নিতে হবে। কপালে যে কি আছে কে জানে। কাকাতুয়াটাকে দায়িত্ব দিলাম বটে, কিন্তু ও কাজটা ঠিক করে করতে পারবে কিনা সেটাই ভাবছি। আমি থাকতে তোমার আমার কিসের চিন্তা আর কিসের ভাবনা ওস্তাদ? ভাবনা তো একটা হচ্ছে, হাজত থেকে ছাড়া পাওয়ার পর কাকাতুয়া যা ফাঁকি দেওয়া শুরু করেছে, তাতে ওর ওপর এখন ভরসা করাই মুশকিল। এইসব দায় দায়িত্বের কাজ তো তাহলে আমাকে দেওয়াই ভালো ওস্তাদ। যাতে দায়িত্ব নিয়ে ডোবাতে পারি। মুখে নয় ওস্তাদ, আমি কাজে করে দেখাবো কি করতে হবে। খালি বলো, ফট করে বলবে আর পট করে করে ফেলবো। তাহলে করেই দেখা। কাকাতুয়া সব চোরাই মাল স্টোরে ভরে রাখার পরে স্টকে কত কি থাকলো সেটার হিসেব বেশ গুছিয়ে স্টক রেজিস্টারে তুলে নিয়ে আয় দেখি। ধরে নাও, কাজ হয়ে গেছে ওস্তাদ। চোরাই মালের হদিশটা বড়বাবুকে চালান করার আগে অন্য একটা কাজ আছে।
নিশ্চয়ই আগের কাজ আগে। রং পেন্সিল মার্কার পেন এগুলো তো কিনবো করেও কেনা হচ্ছে না। কিন্তু কেনার আগে যে চেনা চেনা কাউকে দেখছি মনে হচ্ছে। তাই তো রে, কিন্তু চেলা কাকা এখানে কি করছে? দাদা চক রেজিস্টার দিন তো একটা। কি এটা আবার চেলা কাকার কোন কাজে লাগবে? আমিও তো তাই ভাবছি। না না, চেলা কাকার ওপর নজর রাখতেই হবে, সেই সঙ্গে চোরাই মালের ব্যাপারটাও একটু বাজিয়ে দেখে নেবো। সেটা তো করতেই হয়। এই লাইনে চেলা কাকা ডেলি প্যাসেঞ্জারি করে, কোনো না কোনো ক্লু নির্ঘাত পাওয়া যাবে। চেলা কাকাকে বাজিয়ে দেখতে এসে তো অন্য কিছু দেখছি রে বল্টু। চুপি চুপি খাতা আর চাবি চেপে রেখে চেলা কাকা কি করতে চাইছে বলতো? নির্ঘাত অন্য কোনো খেলা আছে। চল আমরাও তাহলে গিয়ে একটু খেলে ফেলি। ও চেলা কাকা, তাড়াতাড়ি করো, গাড়ি চটাতে হবে। চোরাই মালের একটা খবর চট করে কানে এসে গেছে। কিন্তু হাওয়া না ভরলে তো যাওয়া যাবে না। প্রথমে বড়বাবুর কাছে যাবে, তারপরে তাকে সঙ্গে নিয়ে সেখানে যাবে। যদি মাল উদ্ধার করতে পারি তাহলে কিন্তু হুট করে হিরো হয়ে যাবো। হ্যাঁ কি গো চেলা কাকা, হাওয়াটা একটু দেখে দাও না। বললাম না, মন্দিরের পিছনের মাঠে গিয়ে খুঁজে দেখতে হবে। সেখানেই যদি চোরাই মাল থাকবে তাহলে আমি কি আর তেল কলের পাশের গুদাম ঘরে মাছি তাড়াতে যাবো? দি চেলা কাকা, মশা মাছির জ্বালায় গোটা দাসপাড়াটাই জ্বলছে। তুই না হয় মশা তাড়িয়ে হিরো হবে। তোদের যখন এতই তাড়া তাহলে তোদেরকে আগে আগেই ছেড়ে দিই। নে, এবার মোটামুটি রেডি হয়ে গেছে, চটপট পালা। যাক, নাট বল্টু কিচ্ছু বুঝতে পারেনি তাহলে। তাছাড়া ওদের সাইকেলের চাকায় হাওয়া দেওয়ার নাম করে টায়ারের ভাল্বটা ঢিলে করে দিয়েছি। ওরা থানা অব্দি যাওয়ার আগেই হাওয়া ফুস হয়ে যাবে, আর সেই তালে আমি নিজেই একবার উকি ঝুঁকি দিয়ে চোরাই মালে চোখ বুলিয়ে আসবো। এই দেখ, আমাদের ফোন দিয়ে কাজে লেগেছে। চেলা কাকার দোকান থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে টোপ খেলতে যাচ্ছে। চেলা কাকা প্রথমে সাইকেলে হাওয়া ভরার বদলে হাওয়ার খুলে দেওয়ার কল খাটিয়েছে। তারপর তড়িঘড়ি কোনো রকমে দোকানের ঝাঁপ ফেলে চেলা কাকা চোরাই মাল খুঁজতে গেছে। চেলা কাকাকে হাতে নাতে ধরতে হবে এবং তার জন্য কিছু একটা উপায় বার করতে হবে। চল আমরা সাইকেলটা এখানেই রেখে চেলা কাকাকে ফলো করি। করছে কিন্তু এখনো তো কই আসছে না। ওদের মাথায় যখন ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছি তখন ঠিক চলে আসবে। বড় বাবুকে সঙ্গে নিয়ে নাট বল্টু চোরাই মাল উদ্ধার করতে আসবে আর তারপরেই আসবে। টাটকা গর্ত দেখিয়ে নাট বল্টু চোরাই মালের গল্প বললেই বড় বাবুর কাছে বেদম মার খাবে। কেস পুরো জমে যাবে। আমাদের কাজ একেবারে গুছানো, কোনো ফাঁক নেই। মাটি খুঁড়ে হালকা করে চাপা দেওয়া, ভেতরে তো কিছু নেই। নাট বল্টুর খুব নাম কেনার শখ, আজ সব শখ বেরিয়ে যাবে। শুধু কি তাই, বড়বাবুকে ফাঁকা গল্প শুনিয়ে ডেকে আনার জন্য এক্ষুনি ওনার গুড বুক থেকে ওদের নাম ব্যাড বুকে চলে যাবে। সত্যি তো, সত্যি তো মাটি খোঁড়া হয়েছে কয়েক জায়গায় দেখছি, কিন্তু কিন্তু মাটি হাতছেও তো কিছু বের করতে পারছি না। নাট বল্টু নির্ঘাত ফাঁকা আওয়াজ দিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। পাখি টোপ গিলেছে, এবার পাখিকে খাঁচা বন্দি করতে হবে। বড়বাবুকে ফোন করতে হবে। হ্যালো বড়বাবু।
নাট বল্টুর কথায় চোরাই মাল খুঁজতে গিয়ে বুঝতে পারিনি যে কত দেরি হয়ে গেছে। এবার ঝটপট তালা খুলে মালের হিসেব বুঝে নিতে হবে। আগে দরজা খুলে হিসেবটা করে নি, তারপর না হয় ফিরে গিয়ে মুড়ি ওস্তাদকে ওই কিছু একটা ভুজুম ভাজুম দিয়ে বুঝিয়ে দেবো। আর বোঝানোর কিছু নেই, তোমাদের হিসাব মেলাতে বড়বাবু চলে এসেছেন। ওরে বাবা রে, পালাই রে। पकड़ लिया पकड़ लिया पकड़ लिया हाँ, हाँ। এই তো ব্যাস হয়ে গেল, পুরো ঘেটে গেল। ফাঁকি দিল কাকাতুয়া উস্তাদ আর ফাঁকে বললাম আমি। साहब यही बार वो मुड़ेलाल और काकातुआ को भी एक साथ पकड़ते होंगे हाँ না না, পকোড়া পরে হবে। এই তো সবে চোরাই মাল বাজেয়াপ্ত হয়েছে, এখন সবটাই আমার কবজায়। তবে এর পুরো কৃতিত্ব নাট বল্টুর। দেখে শেখো হাবু, ফাঁকি না দিয়ে ওরা ঠিক চেলাকে ফাঁকে ফেলেছে। তাহলে কপালটা সত্যি সত্যি খুলেছে। ফাঁকি দেওয়ার বদলে ফাঁক তালে অনেকটাই লাভ হয়ে গেছে।